আসসালামু গাইস, আমি হচ্ছে রবিন এবং আজকে হচ্ছে আমার লাইভে আসার কথা ছিল আর কি। সো বর্তমান সাম্প্রতিক যে বিষয়টাকে সাম্প্রতিক যে সমস্যা এটা নিয়ে আর কি। সো ভাবলাম হয়তো লাইভে না এসে হচ্ছে আমি এমনি ভিডিও করে ফেলি আর কি। হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা। সো এই ক্ষেত্রে আমাকে লাইভে না এসে হচ্ছে আমাকে এইভাবে ভিডিও করতে হচ্ছে। সো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার বন্যা আর কি, যে বিষয় নিয়ে কথা বলবো আর কি, সেটা হচ্ছে বন্যা। সো আপনি অনেকে দেখতে পাচ্ছেন যে দেশে প্রায় 12টি উপজেলা হচ্ছে এই মারাত্মক প্রলয়ঙ্করী বন্যা হইতেছে আর কি। এটা স্পেশাল হচ্ছে আমাদের হবিগঞ্জ হইতেছে এখানে। সো আরেকটা বিষয় যে বলি হচ্ছে সেটা হচ্ছে আপনার এই নোয়াখালী, ফেনী, কুমিল্লা চরম আকার ধারণ করছে আর কি। যারা কোস্টাল এরিয়ার মধ্যে যারা বসবাস করতেছে আর কি, কোস্টাল এরিয়া বলতে হচ্ছে যারা তটরেখার মধ্যে যাদের বাসা আর কি। ম্যাক্সিমাম হচ্ছে গ্রামাঞ্চলে যে বন্যাটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গ্রামাঞ্চলের দিকে হচ্ছে একটু অতিরিক্ত পর্যায়ে আকার ধারণ করছিল। সো এখানে দেখা যায় অনেকে টিন শেডের বাড়ি করে, ঠিক আছে। আমরা শহর অঞ্চলে যদি বলি তো দেখা যায় অনেকে 4 তলা 5 তলা 10 তলা পর্যন্ত বিল্ডিং আছে, ঠিক আছে। কিন্তু অনেকের সমস্যা হইতেছে না এই বিষয়টা এটা। কিন্তু যারা গ্রাম অঞ্চলে যে বিষয়টা এটা হচ্ছে অনেক টিন শেড বাড়ি, ঠিক আছে। তো টিন শেড তো বুঝতেই পারছেন এটা প্রায় 1 তলা সমান একটা বাসা আর কি। এটা হচ্ছে একেবারে ডুবে গেছে। আমি হচ্ছে একটা ফটোতে একটা ভিডিওতে দেখছিলাম যে ছোট একটা বাচ্চা তার একটা বালতিতে বা একটা বালতির মধ্যে আর কি তাকে রাখা হয়েছে আর কি, এবং সে হাসতেছে। মানে কিন্তু সে বুঝতে পারতেছে না যে সে কতটা সমস্যার মধ্যে, আসলে সে ছোট বাচ্চা, সে কি বুঝবে। বন্যা তো সে বুঝে না, ঠিক আছে, সে হাসতেছে। মানে এদিকে আমার কষ্ট লাগছে বিষয়টা আর কি। আর আপনারা সবাই জানেন যে হচ্ছে বন্যাটা কেন হয়েছে, ঠিক আছে, হওয়ার কারণটা কি। আসলে যে ওই যে ভারতের যে ডম্বু এটা যে বাঁধটা খুলে দেওয়ার কারণে, ড্যামটা খুলে দেওয়ার কারণে হচ্ছে এই বন্যাটা হচ্ছে সংঘটিত হয়েছে আর কি। বা আমি যখন গুগলে একটা বিষয় সার্চ করেছিলাম সেটা হচ্ছে এমইএ, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সংবাদ সংস্থা। সো এখানে বলা হয়েছে ওরা হচ্ছে এটা প্রত্যাখ্যান করছে, রিজেক্ট করতেছে। ওরা বলতেছে যে না, এটা হচ্ছে আমাদের বাচ্চা বা ড্যামনেশনটা হচ্ছে ড্যামটা হচ্ছে খোলার জন্য আর কি এই বন্যাটা হয় না। এটা হচ্ছে এক টানা হচ্ছে অনেকগুলো হচ্ছে হেভি রেইনফল, অর্থাৎ প্রচুর বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের জন্য হচ্ছে এই বন্যাটা হয়েছে। এটা হচ্ছে রিফিউজ করতেছে এই বিষয়টা। কিন্তু আমরা সবাই জানি যে ডম্বর বাঁধ খোলার জন্য হচ্ছে এটা হয়েছে। স্পেশাল যদি হচ্ছে দেখা যাচ্ছে যে রেইনফল হেভি রেইনফল কেন হইতো, ঠিক আছে, সারা বাংলাদেশে হইতো, সারা বাংলাদেশের বড় জায়গায় তো হইতো, কিন্তু স্পেশাল জাস্ট 12টা জেলার মধ্যে হওয়ার তো কোনো কি ছিল না এটা। সো একটা বিষয় হচ্ছে এই টাইপের যে ভারত অবশ্যই অস্বীকার করতেছে। ওরা হচ্ছে আমরা জানি যে ভারত অবশ্যই আমাদের শুভাকাঙ্ক্ষী না, আমাদের ফ্রেন্ড না। ওরা হচ্ছে এই যে গত কিছুদিন আগে প্রায় 2 মাস ধরে হচ্ছে আমাদের একটা সমস্যা করতেছে আমরা। এই যে কিছুদিন কোটা মুভমেন্ট ছিল, এখান থেকে বিভিন্ন সমস্যা হয়েছে, অনেক রাজনৈতিক পলিটিক্যালি অনেক প্রবলেম ছিল এটা। সো ওই থেকে দেখা যাচ্ছে তাদের স্বার্থ সিদ্ধির মধ্যে আঘাত লাগছে, ওই ক্ষেত্রে তারা কি করছে এই সমস্যাটা সৃষ্টি করছে প্রথমত এইটা। অনেক মানুষ মারা গেছে অলরেডি, অনেকে শহীদ হয়েছে এই টাইপের। আমার গ্রামের একজন শহীদ হয়েছে, আমার আঙ্কেল লাগবে উনিও মারা গেছে গুলিতে আর কি। সো এটা খুব একটা করুণ একটা অবস্থা। আবার দেখা যাচ্ছে বন্যার কারণে দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক লাশ বেশি যাইতেছে, যাদের গবাদি পশু আছে, যারা হচ্ছে মুরগি ফার্ম আছে, ঠিক আছে, যারা মাছ চাষ করতেছে, তাদের অনেক সমস্যা, তাদের সবকিছু বেশি যাইতেছে এই টাইপের। সো যেহেতু এইটা আর কি যে বন্যা হয়তো এটা হয়তো কোনোভাবে হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে, নিয়ন্ত্রণ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু নিয়ন্ত্রণ হওয়ার পরে কি হবে, দেখেন অনেকে যে টিউবওয়েল ডুবে গেছে, মানে বন্যা হওয়া মানে সবকিছু ডুবে যাওয়া। কিন্তু যখন হচ্ছে এটা হচ্ছে সবগুলো ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু এরপরে দেখা যাবে আরো ভয়ানক অবস্থা, বিভিন্ন রোগ বেঁধে দেখা দিবে। আমরা জানি যে বন্যার পর হচ্ছে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট সব স্যাঁতসেঁতে থাকে আর কি, বাড়িঘর সবগুলো স্যাঁতসেঁতে থাকে। ওই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু ব্যাকটেরিয়া মানুষকে আক্রান্ত করে। এটা কিন্তু প্রচুর সমস্যা হবে আর কি। এবং যে আমাদের যে একটা সমস্যা হয়েছে এটা হচ্ছে আমাদের অনেক সময় লাগবে, এটা হচ্ছে আমাদের ওভারকাম করতে বিষয়টা। তো আমার আজকে ভিডিও আমি জাস্ট এটাই বলবো, আমি সবাই কাছে আহ্বান জানাচ্ছি আর কি, আপনারা যারা আচ্ছা আর কি সবাই হচ্ছে আপনার নিজ থেকে আর কি উদ্যোগ নেন। আমি দেখছি যে আমাদের হচ্ছে আমার পাশে কেন হচ্ছে আমার আঙ্কেল আছে অলিউর রহমান উনি, তারপর আমাদের যে আঙ্কেল আছে হাবিবুর রহমান হাবিব, আমার ছোট ভাই অমিত হাসান, শাহরিয়ার মাসুম, দেখলাম যে ওদের যে ওরা সমন্বয়ক আর কি, এই যে কোটা আন্দোলনের সমন্বয়ক, ওরা দেখলাম যে ওদের উদ্যোগী এবং হচ্ছে ওরা আমার কাছ থেকে বিভিন্ন ধরনের হেল্প নিয়ে ওরা নিজেরা হেল্প করে, মানে বন্যা আক্রান্ত আমাদের গালিমপুরে দেখলাম যে ওরা গেছে আর কি, ওইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা হচ্ছে ওরা খাবার বিতরণ করতেছে আর কি। তো আপনারা যারা হচ্ছে মানবতা বিষয়টা বুঝেন, মানুষ মানুষের জন্য, হিউম্যানিটি তো এটাই, মানে হিউম্যানিটি ইজ হিউম্যানিটি। সো এক্ষেত্রে আপনারা যারা আছেন আর কি প্রত্যেক হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দেন, যারা বন্যা আক্রান্ত হয়েছে, ঠিক আছে, ওদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। দেখবেন অবশ্যই সৃষ্টি করতে আপনাদের অনেক উপকার করবেন আর কি এটা। আপনাদের অবশ্যই রহমত দিবেন। আর আপনারা হচ্ছে যাদের পোশাক আছে, যারা হচ্ছে খাবার দিতে পারেন, যারা টাকা দিতে পারেন, সবকিছু দিয়ে আর কি বিভিন্ন সংস্থা আছে এখানে, এই যে বৈষম্যের ছাত্র আন্দোলনের সংস্থা আছে, ওইখানে হচ্ছে আপনারা কি করতে পারেন, আপনারা যা যতটুকু পারেন আপনারা ডোনেশন করতে পারেন। এটা হচ্ছে আমার স্পেশাল আমিও করবো আর কি। সো আপনার সবার কাছে যেমন আহ্বান, জোরালো আহ্বান আর কি আপনাদের কাছে, যে আপনারা যারা যেটুকুই পারেন, যে যতটুকু পারেন আর কি, আপনারা সবাইকে সাহায্য করেন, ঠিক আছে। এটা কারণ এটা হচ্ছে আমাদের জন্য একটা অভিশাপ, ঠিক আছে। আপনারা দেখছেন যে ইন্ডিয়া এই বাচ্চা খুলে দেওয়ার কারণে প্রায় একটা হুমকি, ওরা হচ্ছে আমাদেরকে না জানিয়ে হচ্ছে বাচ্চা খুলে দিচ্ছে, দেখছেন। এটা হচ্ছে এক ধরনের পলিটিক্যাল যে বিষয় আর কি, এটা আর কি, এটা রাজনৈতিক যে বিষয়টা আর কি এটা। সো আপনারা হচ্ছে আশা করা হচ্ছে আপনারা অবশ্যই যারা হচ্ছে আমার ভিডিও দেখতেছেন বা এর আগে অনেকগুলো ভিডিও হয়েছে, ওই ক্ষেত্রে অবশ্যই আপনারা নিজ থেকে আর কি উদ্যোগ নেন।
সামান্য পরিমাণে আপনি যদি একটা মানুষকে 10 টাকাও দেন সেটা কিন্তু এনাফ, ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে সিন্ধু সিন্ধু একটা আছে না যে মানে বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু একটা বিষয় আছে না। তো আপনি 10 টাকা দেবেন, আগে 10 টাকা দিতেছেন, করতে করতে 100 টাকা হবে, 1000 টাকা হবে, লাখ টাকা হবে। এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, এই মানুষ যারা বন্যা আক্রান্ত মানুষ হয়েছে ওদেরকে হচ্ছে আমরা সাহায্য করতে পারবো, ঠিক আছে। তো আসলে আপনার পোশাক, খাবার, শুকনো খাবার এবং যারা হচ্ছে যাদের নৌকা আছে, যাদের গাড়িও আছে, ওইগুলোতে হচ্ছে আপনারা সাহায্য করতে পারেন আর কি, এটা। সো আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা হচ্ছে যারা যে জায়গায় আছেন আর কি সেই জায়গাতে হচ্ছে আপনারা হচ্ছে মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন, সৃষ্টি করতে আপনাদের ভালো করবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।